শোভা পায় ময়ূরের পালক। বলা হয় প্রাথমিক 7টি রঙের সবকটাই উপস্থিত থাকে ময়ূরের পেখমে, তাই মানা হয় শ্রীকৃষ্ণ এটি পরিধান করে জীবনের সব রং ধারণ করার প্রতীক হন। অন্যভাবে বলা হয় এই 7টি রং সৃজনেরও প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন। তার সেই অপার লীলা ও মহিমায় আমরাও আচ্ছন্ন। তার নানান রূপ, নানান দর্শন ও ব্যক্তিত্ব আমাদেরকে মোহিত করে রাখে এবং শ্যামের মুকুটে সেই 7 রঙা ময়ূরপুচ্ছে লেখা থাকে শ্রী রাধিকার নাম। দ্বিতীয় মতবাদটি হল শ্রীরামকে ঘিরে। ত্রেতা যুগে ভগবান শ্রীরাম এই পৃথিবীতে পদার্পণ করেন। প্রচলিত আছে যে একবার শ্রীরাম ভ্রমণে বেরিয়েছিলেন। এ সময় একদল ময়ূর তাদের পেখম দিয়ে তার চলার পথটি পরিষ্কার করে দেয়। ভগবান শ্রীরাম তাদের এই নিঃস্বার্থতা ও নিষ্ঠার নিদর্শনে খুবই প্রসন্ন হন। তখন তিনি কথা দিয়ে যান যে দাপর যুগে তিনি আবার আবির্ভূত হবেন এবং তখন ময়ূরদের প্রতি সম্মান জানাতে এই পালক তিনি মাথায় ধারণ